মিনাজুল, তোমার এখানে সমস্যা হয় তাই না? যে ভাই এখানে হ্যাঁ কিভাবে ভাই। কি হয়? ঠিক আছে, শর্ট স্প্যান এবং লং স্প্যান। দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো। আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে এইখান থেকে এর ডিস্টেন্স আর এই ডিস্টেন্স মাত্র 9 ফিট 10 ইঞ্চি। আর এদিকে ডিস্টেন্সটা অনেক বড় না? তাহলে স্বাভাবিকভাবেই আমরা ধরে নিচ্ছি যে এটা শর্ট স্প্যান। শর্ট স্প্যানে রড হয় কিভাবে? এইদিকে তো রড বসবে, তো রড তো বসবে শর্ট দিকেই, তাহলে রড দিকে শর্ট দিকে বসবে। তাসলিমা আক্তার আসছে, আপু আসছে, এসেছি। এখন আমি আজকে ক্লাসের যেটা সমস্যা ছিল আর কি, সমস্যা ছিল বলতে অনেকেই বুঝতেছিল না। এখানে অনেকটা বিষয় এখানে দেখেন, আপনারা এটা কিভাবে ড্র করবেন বলেন তো? মিরাজুল, আমি আপনাদের জি কিন্তু ভাই। রড আঁকানো দেখাইছিলাম। এটা কিভাবে ড্র করবেন বলেন তো? এই যে এটা তীর চিহ্ন দেওয়া আছে, এটা আর এটা এটা কিভাবে লিখবেন জানেন? হ্যাঁ, ইউনিডেক মনে হয় ভাই, নাকি এটা? এটা কিভাবে করা লাগে বলেন তো? সামনের ক্লাস থেকে থ্রি যেতে হবে, বুঝছেন? আমাদের ক্লাস অনেকগুলো হয়ে গেছে, একটু কপি করে এটা একটু দেখেন। আমাদের আছে, এটা করব কিভাবে একটু দেখেন। আচ্ছা, মেরাজুল দেখো এটা কিভাবে করা হয়। মূলত একেবারে সহজ, এবং এই জিনিসটা বুঝতে আমার অনেকদিন সময় লাগছে। এটা কিভাবে করে আমি ভাবছি, এটা কিভাবে করে জানো? এটা দেখলে তুমি কি আসতে হবে যে ভাই এত বোকা ছিল, হ্যাঁ? বা শিখার আগে আমি কতটুকু ধারণা ছিল, যখন আমি এই জিনিসটা জানতাম না তখন যেভাবে জানতাম, মনে করছিলাম যে এখানে একটা লাইন নেয় এরকম ভাবে, এরকম ভাবে একটা লাইন নেয়, দেওয়ার পরে এখানে একটা তীর চিহ্ন মূলক এখানে একটা এই এরকম ভাবে একটা লাইন দেয়, তারপরে মিরর করে এটা, এমআই মিরর, তারপরে এম করে, আর এইটা আবার মিরর করে এরকম ভাবে দিয়ে। হাফটা কোথায়? এই যে এখানে দিকে মনে হবে, প্রথমটা দিয়ে দিই। এই যে দুই দিকে আমার তীর চিহ্ন হয়ে গেছে, তাই না? ফোন আসছে একটা, তাহলে একটা ফোন আসছে, তুই ফোনটা ধরি, হ্যাঁ, তারপরে কথা বলতেছি। হ্যালো, এখন যেখানে ছিলাম আর কি, হ্যাঁ, এটা আমি ভাবতাম যে এরকম ভাবে মনে হয় করতো, এটা আমি দিয়ে এরকম ভাবে করতো পরে। তাহলে এখানে এটা কিভাবে লেখে, এটা আমরা ভাবতে হবে এক সময়, যে মনে হয় এখানে একটা কাজ করতো, এটা মনে হয় লাইন কাটিয়ে দিত মনে হয়, বুঝছেন? মানে এত বোকা ছিলাম। এরকম করে দিয়ে অফসেট ধরেন 10 ইঞ্চি নিলাম, নিয়ে এটাকে ট্রিম করে দিয়ে এত কষ্ট করে ভাবতাম, এরকম করে দিয়ে এরকম করে ভাবতাম আর কি, বুঝলেন? বুঝলেন? তারপরে আমরা এই যে এরকম করে লেখা আর কি, লেখাটা তো আপনি টেক্সট দিলে হয়ে যায়।
এটা করা যাবে না, এটা পুরো বোকামি একটা জিনিস, সেটা করা যাবে না। মূলত শিখার আগে এরকম একটা নলেজ ছিল। এটা আমরা এই যে এইখানে যে এটা ব্যবহার করি এটাই ব্যবহার করবো এখানে, হ্যাঁ, অন্য কিছুই না। আমরা খালি ধরতেছি কেন? আচ্ছা, এই একটা ধর আর একটা বলুন। কি হয়েছে? কিন্তু আর ওই যে অ্যাঙ্গুলার থাকে না, সেখানে হয় না। কি শিখে না রে? এই যে লিনিয়ার তারপরে অ্যাঙ্গুলার এরকম থাকে না, এগুলো দেখে হয় না। এগুলা এগুলা না, না, ওই ডাইমেনশন দিতে চাইলেন না, কিন্তু হচ্ছিল না। আমি আপনার কথা বুঝতে পারছি না, মিনাজুল ভাই। আপনি ডাইমেনশন নিতে চাইছিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অনেক সময় যে লিনিয়ার থাকলে হয় না, একটু অ্যাঙ্গুলার ওগুলো একটু চেঞ্জ করে নেন তাহলে হয়। এই যে এখানে আসছে আর কি, দেখেন এখানে এরকম আছে না? তো এই লেখাটা আমরা তো ইয়াতে এরপর শিখছিলাম না যে এটাতে এরকম লেখা আছে না? আমরা উম এইখানে দেখেন কাটা চিহ্ন আছে, তো আমরা একটা দেখেন আমরা আসলে ইউনিট সেটআপ এরকম আছে, তাই আছে ইউনিট সেটআপে যাই আমরা, ইউএন ইন্টার। এখানে যাওয়ার পরে দেখেন আপনি, সরি, ডাইমেনশন ধরে এখানে ডি ডাইমেনশনে যান, এখানে যাওয়ার পরে মডিফাই যাই, যাওয়ার পরে টেক্সট সিম্বলের দেন, এটা দিয়ে আছে এই জন্য এরকম দেখাচ্ছে। তো এটা থেকে না দিয়ে আমরা যদি এইরকম ওপেন দেই তাহলে ওটার মতো আসবে, দিলাম। আর আমরা যে টেক্সট লিখবো সেই টেক্সটটা কিরকম হবে এরকম দেখাচ্ছে না, বিম ডিটেইল, আচ্ছা টেক্সট কালার, তারপরে এইখানে আমরা বলছিলাম যে এরকম দিলেও আসবে। এই দেখেন এরকম, আর সেন্টার দিক তো এখানে সেন্টার রাইট হরিজন্টাল, এই যে এই যে এখানে সেন্টার ভার্টিক্যাল সেন্টার রাইট, হরিজন্টাল সেন্টার রাইট দিয়ে দিলাম, ওকে দিলাম, সেট কারেন্ট দিলাম, ওকে দিলাম। এখন এই লেখাটা এরকম আসছে, তাই না? এই লেখাটা এরকম আসছে। এখানে যদি আমরা এখন এরকম লিখে দেই যে অথবা ডি ইন্টার, এখানে লেখার পরে এখানে যান, যাওয়ার পরে এটা না দিয়ে আমরা এইখানে দিলাম, এটা উঠে দিলাম, সব ঠিক রাখলাম, ওকে। মূলত লেখাটা কিরকম ছিল দেখেন, এখন আমাদের এরকম হয়েছে, এই যে যেটা আছে আর কি, এই যে এটার মতো হয়েছে। এখন এটার সাথে আমাদের যেহেতু লেয়ার আলাদা আছে, তাই লেয়ারটা আমরা ওরকম করতে পারবো ইচ্ছে করলে, এম এ ম্যাথ। মূলত তাহলে আমি কি বুঝালাম যে এখানে লিনিয়ার একটা যে অপশন আছে এখানে যান, এটা যাওয়ার পরে আমরা কি করব, এখানে স্পর্শ করব, তারপরে আমরা অর্থবোধটা অন রাখি, রাখার পরে এরম করব, করার পরে আপনি এই যে রডটা, এই রডটা ধরেন এই লেভেলে দিলেন, এটা আমরা উঠা দিচ্ছি, এটা নাই কোনো কথা, এটা উঠা দিলাম, এটা উঠা দিলাম, এটা উঠা দিলাম, দিলাম, উঠা দিলাম। মূলত এই দাগটা কেন দেয়া হলো? মূলত দাগটা দেওয়া হলো এই জন্য যে এই মাথা থেকে দেখেন, এই তীর থেকে এই পর্যন্ত যে এরিয়াটুকু আছে, এই জায়গাটুকু রড বসবে এরকম ভাবে। তো এইখানে তীরটা একটু ছোট ছোট লাগতেছে, তাহলে আবার যাই ডাইমেনশনে, যাওয়ার পরে তীরটা একটু বড় করে দেন। এখানে সেম বলে যা তীর কত 2 ইঞ্চি আছে মাত্র, না আমরা 4 ইঞ্চি দিলাম তীর, দিয়ে ওকে দিলাম, বের হয়ে আসলাম, সেট কারেন্ট দিলাম, এই 4 ইঞ্চি হয়ে গেছে, বড় লাগতেছে দেখেন, বড় হয়ে গেছে। এখন এই লেখাটা থেকে আমরা এখানে কত আছে এই মাপটা দেখাচ্ছে, মূলত এখানে মাপটা দেখাচ্ছে, এটা মাপটা না দেখায় এটা আমরা রড দেখাবো, এখানে রডের নাম দেবো এখানে,
এখানে রডের নাম দেবো কিভাবে, এখানে লিখে দেবো ডিরেক্ট, দেখেন দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেন, দিয়ে এ রড লেখেন, লিখে এখানে ছেড়ে দেন, দেওয়ার পরে এ রড নাম হলো, এ রড কি নাম হলো, নাম বোঝা যাচ্ছে না যে কি কোনটাই রড। এখন আপনি কি করেন, এখানে আমরা ডু নট কমান্ড নিব, ডি ও ডু নট, এই কমান্ডটা নেওয়ার পরে ইনসাইড ডায়ামিটার লিখবো হচ্ছে, ইনসাইড ভিতরে ডায়ামিটার হচ্ছে 0, আউটসাইড কত, আউটসাইড ডায়ামিটার হচ্ছে 1, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এইখানে একটা চিহ্ন দিব, এখানে একটা চিহ্ন দিব, এখানে একটা দিব চিহ্ন, এখানে একটা দিব। এটা কি বুঝালাম, এটা বুঝালাম যে ডু নট এরকম একটা চিহ্ন আসছে, হ্যাঁ, এটা বুঝালাম যে এই এ রডটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই রডটা বসবে এরকম ভাবে, এই যে যেভাবে দেওয়া আছে এইভাবে বসবে। আর রডটাকে আমি ইয়া করার জন্য, ডোনেট করার জন্য, রডটাকে আমি হচ্ছে সিলেক্ট করার জন্য এই চিহ্নটা ব্যবহার করছি। এটা আপনার যদি মনে হয় যে ডাইমেনশন আরো বাড়ানো দরকার, তাহলে এটাকে এক কাজ করতে পারেন, এটা ডোনেট কমান্ডটাকে আমরা ইচ্ছা করে আরো বাড়াতে পারি। প্রপার্টিতে যান, যাওয়ার পরে এখানে দেখেন আপনি ডায়ামিটার কত দিচ্ছেন, এখানে ইচ্ছা করলে বাড়ায় দেন। ডায়ামিটার, ডায়ামিটার কোথায়, লেয়ার প্রপার্টিজ, জিওমেট্রি, এরিয়া দিয়ে আছে না, সেগমেন্ট 0.5 উইথ বাড়া দেবো নাকি, স্টার সেগমেন্ট, ইড সেগমেন্ট, গ্লোবাল উইথ, আচ্ছা এক দিলে কি আর একদম আসছে না, এক, দুই দেই, ডেট করেন, আবার ডু নট নাম, ডি ও ডু নট, ডি ও ডু নট কমন আমরা শিখছিলাম। ইনসাইড ডায়ামিটার 0, আউটসাইড ডায়ামিটার হচ্ছে 3, দেওয়ার পরে আপনি এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করেন, select করেন। আমি বুঝা দিলাম, এডিট করুন মাঝখান থেকে। এটা আমরা বুঝা দিলাম যে এটা একটা রড, ঠিক আছে, এরকম ভাবে আপনি টপ রডটা বুঝা দিবেন। এখন আপনি যদি এর সাথে ম্যাচ করতে চান তাহলে ম্যাচ দেন, ম্যাচ দিয়ে এটার সাথে এটা মিলাই দেন, অথবা ম্যাচ দিয়ে আমরা যেটা চান আর কি, এম এ ম্যাচ, এটার সাথে এই লেয়ারটা মিলাবো, এটা মিলাবো, এটা মিলাবো, এটা মিলাবো, এটা মিলাবো, এটা মিলাবো। আলাদা জিনিস লেখা তো, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে না তা না, কিন্তু এরকম ভাবে ম্যাচ দিয়ে হবে না, এটা যেহেতু আমি লিখছি না, ইয়া হবে। এই তো এরকম ভাবে আমরা রডটাকে ডিরেকশন করে দিব, ঠিক আছে। তেমনি ভাবে আপনাদের আমি একটা বেস দেখাইছিলাম মনে আছে, আমি একটু আমাদের বোঝাতে পারছিলাম না, আমি আপনাদের একটু বোঝাতে একটু কষ্ট হয়ে গেছিল আপনাদের আর কি, মানে আমি আমি আপনাদের সঠিকভাবে বোঝাতে পারছিলাম না। যেমন আমরা যে অনেক সময় বেজের যে মাপটা দেখি, বেজের এখানে প্ল্যানটা দেখানো নাই, বেজের প্ল্যানটা আমার মনে আছে, এরকম একটা প্ল্যান মনে করেন, হ্যাঁ, 5 ফিট বাই 5 ফিট, এরকম একটা প্ল্যান দিলাম, দেখি 5 ফিট 5 ফিট হয়েছে, এই তো, হ্যাঁ, কি দেখাচ্ছে, আর সি রেক্টেঙ্গেল 5 ফিট, 5 ফিট, এবার হয়েছে, দেখেন। এবার একটা বেজ নিলাম, বেজের হচ্ছে আমরা জানি যে মিডিল পয়েন্টে আমাদের কি বসে, কলাম বসে, তো এই কলামটা আমরা রেক্টেঙ্গেলে দিলাম 12 বাই কলাম দিলাম 12, বোঝানোর ক্ষেত্রে। এটা হচ্ছে মুভ করব আমরা, মুভ কোথায় করবো, একবারে এই মিডিল পয়েন্টে, তাহলে এটারও মিডিল পয়েন্টে, এই যে দেখেন একবারে বসছে, হ্যাঁ। তো এখন সাধারণত প্ল্যান আগাচ্ছি আমরা, প্ল্যানটা সাধারণত এরকম হয়,
এখান থেকে এই D/2 দূরত্বে আরেকটা দূরত্বে, যেমন 10, এটা হচ্ছে আমরা, এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, এটা কলাম, এই কলামের এই আমার পুটিং ঢালার থিকনেস কতটুকু হয় এখানে দেখেন, এই থিকনেস, এখানে যে থিকনেস আছে এই থিকনেসের, এই যে এখানে যে থিকনেস আছে এই থিকনেসের D/2, এই টি আছে না, আর এটা হচ্ছে পি বলে, ঠিক আছে। এই জায়গাটুকুর যে থিকনেস এর থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার অনেক সময় যে স্লোপ করে না, এটা একটা সূত্র আছে, যাই হোক। তো আমরা ধরে নিলাম যে 10 ইঞ্চি হচ্ছে আমার ইয়ে আছে, ঢালাই আছে, 10-এর মধ্যে করে 5, তাহলে এখান থেকে আরো 5 ইঞ্চি আমার ইয়া হবে, এটা। এখন এখান থেকে আপনি হচ্ছে এরকম করে দিয়ে দিবেন যে ঢালাই এখান থেকে এটুকু, যে আপনার স্লোপ হয়, বুঝছেন, এরকম করে। এখানে হয় নাই, লাগে নাই, স্লোপ দিলাম। এখন এটুকু স্লোপ করলেন, এটুকু কলাম আমাদের কিন্তু, আর এইখান থেকে এটুকু আবার ঢালাই হয়, এখান থেকে আমাদের কংক্রিট ঢালাই হয়। তাহলে হওয়ার পরে এখানে রডটা দিতে হয় কিভাবে, সেটা দিতে হয় আমাদের। এই রডটা দেওয়ার জন্য আমরা একটা, এইখানে আমরা এক্সপ্লোড টানি, অনেক সময় এক্সপ্লোড ভেঙে দেন, দেওয়ার পরে সাধারণত আমাদের 3 ইঞ্চি দূরত্বে আমাদের রড শুরু হয়, 3 ইঞ্চি দূরত্ব, এই 3 ইঞ্চি দূরত্বে, এই 3 ইঞ্চি দূরত্বে, এই 3 ইঞ্চি দূরত্বে রড শুরু হয়। এরপরে এটু রড শুরু হয়, তো 3 ইঞ্চি দূরত্বে রড শুরু হলেও এই রডটা কয় ইঞ্চি পর পর হয় আমরা একটু দেখা দিবি, এখানে মনে তো 4 ইঞ্চি পর পর, ধরো 5 ইঞ্চি পর পর আমাদের 16 মিলি রড হলো, একটা দুইটা, এই দুইটা দেখা দিল, আর এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এই রড দেখা দিলাম। এখন মূলত দেখা দিল এখান থেকে এইটুকু 3 ইঞ্চি দূরত্বে আমাদের রড শুরু হবে, এখান থেকে 3 ইঞ্চি দূরত্বে এই রডটাও আমরা একটা কাজ করি, এটুকু তো আর থাকবে না, একটু ডিল করে দেবো, 3 ইঞ্চি দূরত্বে একটু দূর করে দেবো, একটু দূর করে দেবো। এই যে এটা হচ্ছে রড, আমাদের এই রডটা হচ্ছে আলাদা কালার দেন, একটু আলাদা কালার দিব, হচ্ছে আমাদের লাল কালার দিন, ভালো লাগে দেখতে, এটা রডের কালার। আচ্ছা, এইটা হচ্ছে 3 ইঞ্চি দূরত্ব আছে ভিতরে, দেখবেন যে 3 ইঞ্চি এই শীট, কারণ 3 ইঞ্চি দূর থেকে আমার রডটা কি হয়, স্টার্ট দেওয়া শুরু হয়, তাহলে 3 ইঞ্চি, এটা ক্লিয়ার কাভার, হ্যাঁ। এদিকেও 3 ইঞ্চি, এদিকেও 3 ইঞ্চি, 3 ইঞ্চি ভিতর থেকে রড শুরু হবে। 3 ইঞ্চি, 3 ইঞ্চি, সবগুলো দেখেন, এটা করলাম, করার পরে মূলত আমার দেখা দিলাম যে এটা কোন দিকে কি রড, হ্যাঁ। এটা করতে হলে আমার কি করা লাগবে, এখানে আপনি ওই যে লাইনে যান, যাওয়ার পরে আপনি এই থেকে এই পর্যন্ত একটা রড দেখালেন, এই যে 5 ফিট, তা না, এই জায়গাটা এটা না দেখায় আমরা এখন বলবো কি জানেন, এটা এখান থেকে আসবে না, এখান থেকে থেকে 3 ইঞ্চি দূরত্ব হবে। আচ্ছা, যেরকম থাক, সমস্যা নেই। এই রডটাই মাথা থেকে এই পর্যন্ত হবে, আর একটা রডের ডায়ালেন এখান থেকে এই পরিমাণ দিলাম, ঠিক আছে? এখন আপনাকে এখানে 5 ফিট দেখা লাগবে না, এই জায়গায় নাম দিবেন, জিরেট তার প্রথমে দেওয়ার পরে শিফট এ, এ রড দিব এটার নাম, আর এই রডের নাম হচ্ছে বি রড, ডিরেক্ট দেন, এটা দেওয়া হচ্ছে বি রড, বি রডটা হবে হচ্ছে উপরে, আর এ রডটা হবে নিচে। এখন এটা যদি এরকম হতো, এইদিকে 6 ইঞ্চি বাড়তি করে দিলাম, আর এটা 6 ইঞ্চি বাড়তি করে দিলাম, দেওয়ার পরে এক্সটেন্ড করেন,
কেন করলাম কারণ হচ্ছে বলতেছি 1 ফুট আমরা বাড়াই দিই, লম্বা দিকে আমরা 1 ফুট আমরা বের করে দিছি। এখন আমরা আচ্ছা, এটা আসতে যাবে না। এবার আসি দেখেন, হ্যাঁ ঠিক আছে, ওকে। এর অর্ডার বি রড। এখন এই রডটা তো আসলে আরো 3 ইঞ্চি 6 ইঞ্চি গেছে, তাহলে এদিকে 6 ইঞ্চি যাবে, তাহলে এদিকে 3 ইঞ্চি যাবে, ওদিকে 6 না, এদিকে 6 যাবে, এদিকে 6, ওদিকে 6, এদিকে 6, এদিকে 6। এই রডটা নিয়ে আসলাম, হ্যাঁ। এটা হচ্ছে লং রড। এই লং রডটা, এই রডটা এইখান থেকে, দুঃখিত, লং রডটা এটা এটা এই রড হবে। এটা দেখেন, খেয়াল করেন, এখানে একটু ভেজাল আছে, খেয়াল করেন, এটা একটু শিক্ষণীয় বিষয় আছে। এ রড আর এটা হচ্ছে বি রড। এই লং রডটা আসলে বসবে কোন দিক দিয়ে, এই লম্বা ভাবে কোন পর্যন্ত, এইরকম ভাবে লম্বা পর্যন্ত বসতে বসতে কি এই মাথা থেকে এই পর্যন্ত গেছে, এটা কি এই রড বলতেছি। এই রডের নাম এখন ডিরেকশন দেওয়া লাগবে ডু নট কমান্ড দিয়ে, ডু নট দিয়ে 0 3, ওকে ঠিক আছে। তারপরে এখানে একটা হবে কমান্ড, এই একটা কমান্ড। তার মানে আমি বোঝাচ্ছিলাম যে এই সেকেন্ড থেকে এই যে রড, এই রডের নাম হচ্ছে এ রড, এটা রড নাম হচ্ছে এ রড। রডটা হচ্ছে এরকম, রডটা বসবে এরকম ভাবে, অর্থাৎ ডান বাম যেদিকে দেখতে পাচ্ছেন আপনারা, ধরেন এইদিকে বাম হাত, এইদিকে ডান হাত, তাহলে এইদিকে হয় বসতেছে, অর্থাৎ হরিজন্টালি বসতেছে, মনে করেন যে এরকম, হ্যাঁ। আর এটা ধরুন ভার্টিক্যালি, তো হরিজন্টাল বসতেছে এ রড, এ রডটা এইদিকে লম্বা না, এইদিকে আমার কত ছিল, এইদিকে আমাদের 6 ফুট ছিল, তাই না, এইদিকে আমাদের এই 6 ফিট, তাহলে 6 ফিট, তাহলে এইদিকে হচ্ছে কি আমাদের এ রডটা বসবে এরকম ভাবে, বসবে কোন পর্যন্ত, এইখান থেকে এই মাথা পর্যন্ত। আচ্ছা, লং হবে এত, লং আমাদের ঠিক কি হবে, এ রডটা এইদিকে লং হবে কয় পিস হবে, এই যে 5 ফিট আছে, 5 ফিট থেকে আপনি 3 3 6 ইঞ্চি বাদ দেন, অর্থাৎ 4.5 ফিট, 4.5 ফিটকে আপনি এই কত ইঞ্চি পর পর দিবেন সেটা এখন লেখেন। এটা হচ্ছে প্ল্যান। আর বি রডটা কোনটা হবে, বি রডটা হচ্ছে যে এটা হবে, বি রডটা আমরা আবার এই বি রড এখান থেকে কপি করেন, নাহলে এখান থেকে কপি করেন, কপি করে এখানে বসান, এখানে বসান, এটা বসান। বি রডটা এরকম ভাবে রড গুলা বসবে, এই এই এইভাবে, এইভাবে রড গুলা বসবে, আর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বসবে। তার মানে বি রডের সংখ্যাটা হবে বেশি, খেয়াল করে দেখেন, বি রডের সংখ্যাটা হবে বেশি, আর এ রডের সংখ্যাটা হবে কম। এখন মিস্ত্রিরা ভুল ভুল করে কি, যদি এরকম বেস পায়, তাহলে কন্ট্রাক্টর বা সাব কন্ট্রাক্টর বা মিস্ত্রি যেটাই বলেন, এরা অনেক সময় ভুল করে যে ঘন যদি বেশি রড হয়, দেখেন খেয়াল করে দেখেন আপনারা, ধরেন এই রডটা 6 ইঞ্চি পর পর দিছি, এই রডটাও 6 ইঞ্চি পর পর দিছি, দুইটা রডই 6 ইঞ্চি পর পর দিলাম। এমনও হতে পারে নিচেরটা 12 মিলি 16 মিলি হয়, উপরেরটা 12 মিলি হতে পারে, ঠিক আছে, এই জন্য দুটো রড আলাদা। এখন এ রডের এরিয়া কতটুকু ভাইয়া, 5 ফিট, দেখেন এই রডটা বসবে 5 ফিট এরিয়াটুকুর মধ্যে বসবে এই রডটা। তার মানে এই রডের জায়গা কম, কিন্তু দৈর্ঘ্য বেশি, লম্বা। মিরাজুল বুঝতেছেন? মিরাজুল ভাই, যেটা লম্বা সেটা নিচে বসবে, তাই না? হ্যাঁ সংখ্যায় কম হবে, যেটা লম্বা সেটা সংখ্যায় কম হচ্ছে। কেন কম হচ্ছে দেখেন, 5 ফিট থেকে আপনি 3 ইঞ্চি 3 ইঞ্চি ক্লিয়ার কর বাদ দেন, থাকে কত ভাইয়া, 4 ফিট, 4.5 ফিট, 4.5 ফিট মানে কত, 54 ইঞ্চি না, 54 ভাগ হচ্ছে 6 দেন, 54 ভাগ হচ্ছে 6, ভাগ হচ্ছে 6, তাহলে 9টা রড হচ্ছে, যোগ 1, 10টা, তাহলে 10টা রড হচ্ছে কি, এ রডটা হচ্ছে। কারণ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আছে 60, তার মধ্যে 3 3 6 ইঞ্চি বাদ দেবে, তো 54, 54কে ভাগ দিচ্ছি কি, এটা 6 ইঞ্চি পর বলছি না আমি, 6 ইঞ্চি পর, এটা ডিরেকশন দেখা দেন, কিউ লিডার, কিউ লিডার এখানে আপনি দেখা দেন, এই আসুক, করে দেন।
এই যে লিখে দিলাম, এখানে আপনি এখন দেখতে পারেন যে এখানে 6 ইঞ্চি পর পর পি ইন্টার, এখানে মানে 6 লেখা হচ্ছে 16 মিলিমিটার ডায়া। হুম। তারপরে পার্সেন্টেজ, সরি পার্সেন্টেজ লিখে কয় মিলি বরাবর লিখবেন, 6 ইঞ্চি বরাবর লিখবেন, সেন্টার পার সেন্টার দিয়ে দিলাম। ওকে, এই যে দিকে দিলেন এখন, তার মানে 54 মধ্যে 6 বাদ দিলে এখানে আমার 10টা রড টিকলো। আর এইদিকে দেখেন কয়টা টিকে দেখেন তো, এইদিকে বেশি রড হবে। কিভাবে হবে? এইদিকে আছে কত, তার বরং 72, 72 থেকে 6 বাদ দিলে কত, 5.5 ফিট, মানে কত, 66 ইঞ্চি। তো 66 ইঞ্চি ভাগ হচ্ছে 6, 6 করে 66 যোগ 1, 12টা রড হচ্ছে। তার মানে বি রডের দৈর্ঘ্য কম কিন্তু সংখ্যায় বেশি। এই জিনিসটা মাথা রাখতে হবে। দেন বি রডের দৈর্ঘ্য মানে এখান থেকে এইটুকুন, এখান থেকে এইটুকুন, 4 ফিট 6। কিন্তু যখন আমি এস্টিমেট করব তখন কতটুকু এরিয়ার মধ্যে বসতেছে, তখন আমার এরিয়ার মধ্যে বসতেছে, বি রডটা বসতেছে হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই মাঠ থেকে এই মাথা শুরু করে 66 ফিট, 66 ইঞ্চি। এই জন্য এই বিষয়ে মাথা রাখবেন, এটা হচ্ছে প্ল্যান। এই প্ল্যানটা আপনার দেখাতে একটু সমস্যা হয়েছিল সেদিন একটা কারণে, আমার নিজের বুঝি একটু কম ছিল তো সেই জন্য। হ্যাঁ, আসলে একটা জিনিস শেখাতে হলে পরে প্রপার নলেজ না থাকলে শেখানো হয়। এই জায়গাটা আপনি এখন ইয়া করতে পারেন, বড় জোরে একটা কাজ করতে পারেন। এখানে হ্যাশ কমান্ড দিয়ে এখানে একটা প্ল্যানে আপনি একটু সংশোধন নিয়ে আসতে পারেন, এখানে কংক্রিট ঢালাইটা করে দিতে পারেন, এই যে শেষ। আর কিছু নাই, এটাই হচ্ছে যে মূল প্ল্যান। এখানে লিখে দিবেন যে এটা এ রড, এটা বি রড, এটু লিখে দিলে মোটামুটি আপনার কাজ শেষ। আর এখানে ভাই এক্সেল, তাদের রড রড এখানে এটুকু লিখলে এনাফ, আর লেখার দরকার নাই বিস্তারিত। আমরা শিডিউল, যে কলাম শিডিউল বা ফুটিং শিডিউল আছে ওটা লিখে দিলে হবে। হ্যাঁ ভাইয়া, কি বললেন ভাইয়া, বলেন তো মিরাজুল ভাই। তাদের রড বসানো ভাই, ওই কতগুলো দাদা, কোনটা এতক্ষণ বসানো তো এটা রড দেখালাম আমি। হ্যাঁ, তাদের রড আপনি দেখাতে দেখেন কি ভাই, এই যে দেখালাম তো কতগুলো এটা, দেখেন কি আপনি? এটা দেখবা, এটা দেখবা। এরপর আপনি প্রত্যেকটা ধরনের আমি আমি একটা বলি আমার system আছে। আমার পরিচিত হচ্ছে এরকম যে ওই তো বলে না যে শর্ট স্পেন আর লং স্পেন, এটা কি পুরো বাড়ির ওই সীমানা থেকে ওটাকে লং বা শর্ট হিসেবে ধরবো? যদি না বাসা না, থেকে এটা মানে ওই অ্যাকচুয়ালি দিকে এটা সীমানাটা ডিপেন্ড করে বেশি শর্ট, হয়, 30 শর্ট লং, short শর্ট লং ডিপেন্ড করে স্ল্যাবের উপরে ভাই। দেখো, এই যে একটা, এটা স্ল্যাব, এটা একটা স্ল্যাব, দেখো ভাই, এটা একটা স্ল্যাব, এটা একটা স্ল্যাব, এটা একটা স্ল্যাব, এটা একটা স্ল্যাব, ঠিক আছে। এখন এই স্ল্যাবটা দেখো তো ভাইয়া, এই স্ল্যাবটা হচ্ছে যে এখানে আমরা কোনো কলাম দিয়ে বিম বিম ব্যবহার করি নাই, যদিও বাস্তবে কাজ করতে ক্লায়েন্ট বলছে বিম দেন, পরে আমি দিছি আর কি। এখানে বিম দরকার ছিল না এই জায়গাটা। দেখো আমরা যদি এখানে বিম দেই, হ্যাঁ, যদি এখানে বিম দেই, বুঝছো ভাই, তাহলে এটা একটা স্ল্যাব হবে। হ্যাঁ, এটা একটা স্ল্যাব, এটা একটা স্ল্যাব হয়, এটা একটা স্ল্যাব হয়, আবার এটা একটা স্ল্যাব, তিনটা স্ল্যাব হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে এটা একটা স্ল্যাব কনভার্ট করলেও হবে। এখন রড প্লেসমেন্ট তো আমি সেদিন দেখা দিলাম, এখানে এতক্ষণ যে দেখালাম, এই যে এটাই মূল দেখাছিলাম না আমি, যে কিভাবে আমি ডিরেকশন দিব, যে কোন রডটা কি, এটা নাম দিব না, এটা এই রড নাম দিচ্ছি। তার মানে এই রডটা হচ্ছে মেন রড, আর বি রডটা হচ্ছে তোমার হচ্ছে যে কি রড বলে, বাইন্ডার নাকি। হ্যালো, হ্যালো। ভাই,
আচ্ছা, আমাকে কয়েকটা প্রশ্ন করি ভাই, হ্যাঁ, আপনাদের যারা আছেন কয়জন আছে দেখি তো একটু। 4 জন আছেন। আচ্ছা, আমাকে বলেন তো এখান থেকে এইটুকুর হচ্ছে যে এই এই জায়গায় যে জায়গাটুকু আছে, এইখান থেকে এই জায়গাটুকু কত দূরত্ব হয় ভাইয়া, মনে আছে? ওটা ভাই L/4, L/3 না L/8 কোনটা হয় বলতো ভাই? এই জায়গাটুকু কতটুকু হয়, এই জায়গাটুকু কি সূত্র হয় আমাদের? এর ভাগ 7। L/7, গুড। সাবাস, খুব ভালো লাগছে, তার মানে ক্লাসটা মূলত সহকারে করা হয়েছে। L/7, রাইট। আচ্ছা, আর এখান থেকে এটুকু 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 কত ভাইয়া হয়? এর ভাগ 4। L/4। এটা যদি L/4 হয় তাহলে উপরেরটা L/3 হয়, তাই না ভাইয়া? এটা এইটুকুন, এটা L/3, আর তো ভুল হবে না, তাই না? এটা কোনোদিন ভুল না হয়, এটা L/4, L/3। এটা যদি L/7 হয় তাহলে এটা উপরেরটা L/4 হবে, মনে থাকবে? এটা L/7, L/4, সবগুলাই L/3, L/4, L/3, L/4, L/4, L/3, L/4, L/3, L/4, L/3, L/4, L/3। মনে রাখবা, L/4 কেন হবে? কারণ L/4 হলে ছোট হবে। এখন যদি 4 ভাগে ভাগ করলে কি ছোট হয় না? আর যত কম ভাগে ভাগ করলে কি বেশি হয়? কারণ এক্সট্রা টপ একটু বেশি হয়। এক্সট্রা টপ সব সময় একটু বেশি হয়। সেটা মিনিমাম 7 ইঞ্চি 8 ইঞ্চি থেকে 1 ফুটের পরিমাণ 10 ইঞ্চি, 7 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি অথবা 1 ফুটের মতো একটু বেশি হয়। এই বেশিটা মানেই হচ্ছে L/3। এটা সহজ বুদ্ধি মনে রাখা। আর যেহেতু লাস্টে ডিসকন্টিনিউয়াস, এরপরে কোনো নাই, সেই জন্য এর একটা আলাদা সূত্র। যেহেতু ডিসকন্টিনিউয়াস, মনে রাখবে L/7। এই তো ক্লিয়ার হিসাব। এখানে এসে কত করবা? L/7 হলো এই জায়গাটুকু কিন্তু ক্যান্টিলিভার আছে, ক্যান্টিলিভারের জন্য রড 2টা করে টপ দিবে। এখানে একটা করে টপ আছে, এখানে 2টা করে টপ দিয়ে ঘন দিবে, তাছাড়া কিন্তু ফেল করতে পারে। টুইস্টিং মোমেন্ট এখানে উৎপন্ন হয়। আমরা যখন ক্যান্টিলিভার কোনো বিম থাকে তখন টুইস্টিং মোমেন্ট উৎপন্ন হয়। আমরা জানি যে বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট আর টুইস্টিং মোমেন্ট এর মধ্যে পার্থক্য কেউ কি বলতে পারবা? বেন্ডিং মোমেন্ট কি আর টুইস্টিং মোমেন্ট কি, এটা একটু বলতে পারবা? কর্নারে একটা ইয়া দেয় না, বেন্ডিং মোমেন্ট কি? ওটাকে হ্যাঁ, ওই কর্নার, কর্নার রেইনফোর্সমেন্ট ওটা আলাদা। আমি বলছি যে বেন্ডিং মোমেন্ট এবং টুইস্টিং মোমেন্ট, এটা কি বুঝো? কেউ কয় না। বেশি কমে তো ভাই যেটা কি বলে, আচ্ছা, যেটা বেন্ডিং ঘুরে মোমেন্ট যায় আর হচ্ছে কি। বিল্ডিংটা বেঁকে, বেন্ডিং মানে তো বাঁকা আমরা জানি, তাই না? বেন্ডিং হয়ে যায়। আর টুইস্টিং হচ্ছে মোচড়, মোচড়ানো। অর্থাৎ যখন দেখো এখানে বিমটা যখন আসে, আমরা জানি আহ, এই যে বিল্ডিং যখন এখানে যখন লোড করবে তখন এই বিল্ডিংটা মোচড়াতে চাইবে, দেখো। আর যখন এখানে লোডটা পড়বে, এখানে আর এখানে লোড পড়বে, তখন বিল্ডিংটা এই মোচড়া না মোচড়া কি করবে, নিচের দিকে ডাউন করে নিয়ে যেতে চায়। ঠিক আছে? যদিও সামান্য একটু মোচড়ানোর চেষ্টা করে, সেটা ধরা হয় না আর কি। এই টুইস্টিং মোমেন্ট এখানে ধরা হয় না। কেন ধরা হয় না? এখানে মোচড়ানোর চেষ্টা করে, কারণ যখন তুমি এখানে ভর দিবা, দুই দিকে কিন্তু একটু হলে মোচড়াতে চায়। যেমন আমরা একটু দেখি, দাঁড়াও, এই একটা বিম, এই বিমের আমরা এই বিমের উপরে আমরা লোড দিচ্ছি, তো এখানে 3টা মানুষ আছে আর এখানে 2টা মানুষ আছে। এটা কি ব্যালেন্স না? ব্যালেন্স না থাকা অবস্থায় তখন কি করতে চাইবে? তখন দেখো এই বিমটা যেদিকে ভার বেশি, এদিকে ভার বেশি, তাহলে এইদিকে উল্টা পড়ে যাচ্ছে, মানে মুসর দিবে। ঠিক আছে? অ্যাজ লাইক এটা এরকমই, মানে আমরা যখন ক্যান্টিলিভার করবো তখন এই জায়গাটুকু আমাদের কি সাপোর্ট এখানে আছে, কিন্তু এই জায়গাটা লোড আছে। লোড থাকার কারণে ওই বিল্ডিংটা এই দিকে বাঁকা নিচ্ছে যাবে, মানে বাঁকা মানে মোচড় দিবে। এই মোচড়টাকে টুইস্টিং মুভমেন্ট বলা হয়। টুইস্টিং মুভমেন্টের বহু কাহিনী আছে, অত ডিটেলস আমি বলতে পারবো না। স্ট্রাকচারাল একটা ব্যাপার ওটা। হুম। এখন মিনাজুল, তুমি যেটা জানতে চাইছিলে ভাইয়া, এই যে এখানে তোমার এই সমস্যাটা তুমি বলো তো ভাই, কি সমস্যা একটু বলো তো ভাইয়া। যে আমি বুঝি না কোনটা হচ্ছে মেইন রড আর কোনটা হচ্ছে যে শর্ট দিব আর কোনটা লং দিব, তাই তো?
হ্যালো, কাজী সাহেব ভাই, জি স্যার। আপনি কি বুঝেন যে কোনটা শর্ট রড কোনটা মেন রড কিভাবে দিতে হয়? এটা কি বুঝেন? জি স্যার। দেখেন, এই বিমটা এখানে এইটুকু তো আমি দেখতেই পাচ্ছি শর্ট, এখান থেকে এটা আমি দেখতে পাচ্ছি শর্ট, মানে 11 ফিট 5 ফিট, তার মানে এই দিকে রডটা বসবে এই বরাবর বসবে, এই দেন এই বরাবর বসছে, দেখছেন? এই বরাবর বসবে, এই প্রথম রডটা আসে এইটা বসবে। এখানে একটা কথা ভুল লেগেছে দেখতেছি। সরি, এই বরাবর না, এবার তো লম্বা হয়ে গেল, এই বরাবর বসবে, ঠিকই আছে, এটা রড ঠিক আছে। দেখেন, এখান থেকে এই বরাবর দিছি, মানে আমি এই বরাবর রডই বসবে, এইভাবে রডটা বসবে, ঠিক আছে? এইভাবে রডটা বসবে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এই যে এই রডটা বসে মেন রড, এই এখানে লেখা আছে, এই যে এই রডটা এখানে লেখা আছে, এই রড, এই রডটা এরভাবে বসবে, এটা রডটা এরভাবে বসবে, প্রথমে এই রডটা বসবে, তারপর এটা বসবে, ঠিক আছে? তাহলে আগামী ক্লাস থেকে 3D ক্লাসে যাই, ঠিক আছে? 3D ক্লাসটা করা লাগবে। আজকে এখানে শেষ করতেছি, হ্যাঁ? আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। গত ক্লাসে ভিডিওটা আপলোড করেছে। আচ্ছা, ঠিক আছে, ভিডিওটা আপলোড ঠিক আছে।